নায়িকা মৌসুমী দীর্ঘদিন ধরে রয়েছেন আমেরিকায়। গুঞ্জন রটে যায় ওমর সানির সঙ্গে বিচ্ছেদ করে তিনি আমেরিকায় স্থায়ী হচ্ছেন হাসান জাহাঙ্গীরকে বিয়ে করে। রটে যাওয়া গুঞ্জনের কোনো সত্যতা না থাকলেও জাহাঙ্গীরের সঙ্গে আমেরিকায় অবস্থানকালে মৌসুমীর টিকটক এবং ছোট ছোট নায়িকার দৃশ্য এমন গুঞ্জনের জন্ম দেয়। মাহিয়া মাহি, জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়, দিনার জাহান মুন্নি, মোনালিসা, প্রভা থেকে শুরু করে তারকা খ্যাতি না পাওয়া শত শত উঠতিরা এখন আমেরিকা, কানাডা, লন্ডন, দুবাইয়ে ভিড় জমিয়েছেন। কিছু তারকা আছেন অনেক আগে থেকেই বিদেশ পাড়ি দিয়েছেন এবং স্থায়ী হয়ে সেখানেই বসবাস করছেন। কিন্তু বাংলাদেশের পট পরিবর্তনের পর তরুণ অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকারা সুযোগ বুঝে সটকে পড়ছেন বিদেশে। কিন্তু কেন? ডলারের হাতছানি নাকি উন্নত জীবনযাপনের অভিপ্রায়? এ প্রশ্নের উত্তর এখনো অধরা। শোনা যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নাকি এখন বাংলাদেশের তারকায় তারকায় ধাক্কা লাগে। এতটাই প্রবাসমুখী হয়েছেন দেশের শোবিজের মানুষ। কি করছেন তারা সেখানে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শোনা যাচ্ছে নানা ধরনের কথাবার্তা। কেউ থাকছেন ধনী প্রবাসী বাংলাদেশিদের বাংলোতে, কেউ থাকছেন বাড়ির গ্যারেজ ভাড়া করে ঠাসাঠাসি করে, কেউ ট্যাক্সি চালাচ্ছেন, কেউ রেস্তোরাঁয় কাজ করছেন, আবার কেউ নাকি বিভিন্ন রাত্রিকালীন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, গানে কিংবা নাচে। বিদেশে গিয়ে থিতু হওয়ার লোভে কেউ অভিনয় ধরে রেখেছেন, কেউ থিয়েটার শেখাচ্ছেন, কেউ ছবি আঁকছেন, কেউ ব্যবসা করছেন, কেউ আবার প্রবাসের মঞ্চ মাতাচ্ছেন গান দিয়ে, আর কেউ কেউ ক্যামেরার আলো ছেড়ে বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন জীবন। এক সময়কার বিউটি কুইন খ্যাত শাবানা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রেই পরিবার নিয়ে বসবাস করছেন। টনি ডায়েস ও প্রিয়া ডায়েসও দীর্ঘদিনের প্রবাসী। সেখানে থিয়েটার, ব্যবসা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছেন তারা। তৌকির আহমেদ ও বিপাশা হায়াতও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে। তৌকিরের পরিচয় এখনো থিয়েটার ও চলচ্চিত্রে, আর বিপাশা হায়াত যেন নতুন করে নিজেকে খুঁজে নিয়েছেন চিত্রশিল্পী হিসেবে। তবে বিদেশে থাকা মানেই যে দেশ ছেড়ে স্থায়ীভাবে চলে যাওয়া তা নয়। কাজের প্রয়োজনে কিংবা ব্যক্তিগত কারণে অনেক তারকাই দীর্ঘ সময় বিদেশ থাকছেন, আবার ফিরছেন দেশে। আর প্রবাস এখন শুধু বসবাসের জায়গা নয়, বাংলাদেশি শিল্পীদের জন্য হয়ে উঠেছে বড় এক সাংস্কৃতিক বাজারও। তবে এই গল্পের আরেকটি অন্ধকার দিকও আছে। বিদেশে থাকা কিছু নারী তারকাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় নানা গুঞ্জন। কে কোথায় থাকেন, কার সঙ্গে থাকেন, কেন দেশে ফিরছেন না, নানা প্রশ্নের সঙ্গে তৈরি হয় নানা গল্প। ঢাকা থেকে নিউ ইয়র্ক, এফডিসি থেকে টরন্টো, মঞ্চ থেকে প্রবাস, তারকাদের জীবন হয়তো বদলেছে, কিন্তু আলো বদলালেও তারকার স্মৃতি বদলায় না। বাংলাদেশ থেকে একসময় সবই নিয়েছেন, নাম, যশ, খ্যাতি, অর্থ। আর এখন বাংলাদেশ ছেড়ে বিদেশি ভালো। অন্তত দেশপ্রেমের জায়গা থেকে বিষয়টি কতটুকু গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠেছে। বোদ্ধাদের মতে যারা বিদেশ চলে গেছেন কিংবা যাচ্ছেন, এই দেশকে তাদের আরো অনেক কিছুই হয়তো দেয়ার ছিল, কিন্তু ব্যক্তি স্বার্থের কাছে দেশপ্রেম অবহেলিত হওয়ায় তারা হয়তো উন্নত জীবনযাপন করতে পারছেন, কিন্তু আমাদের বিনোদন শিল্পকে দিন দিন রুগ্ন করে ফেলছেন।